আজকের প্রতিবেদন শৃঙ্গ জয়। বিশ্বকাপ জয় উদযাপনীয় নিশ্চয়ই, তবে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের পরপর দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ বিজয় ঘিরে কলরব থিতে এলে অন্তত সাম্প্রতিক আরেক জয়ের দিকে একটু মন দেওয়া যেতে পারে। জম্মু ও কাশ্মীরের প্রথম রঞ্জি ট্রফি জয়, এও এক ইতিহাস গড়া। ভারতের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ প্রতিযোগিতায় এই মরশুমে সেরার শিরোপা জম্মু কাশ্মীর এই প্রথম অর্জন করল বলেই নয়, শুধু যেভাবে তারা জয়ী হলো সেই আরোহণ লক্ষ্য করার মতো। সাতবারের রঞ্জি চ্যাম্পিয়ন দিল্লিকে হারিয়ে তারা নকআউট স্তরে উঠেছে। প্রাক্তন চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে, বাংলাকে সেমিফাইনালে এবং ফাইনালে 8বারের রঞ্জি চ্যাম্পিয়ন কর্ণাটককে কে এল রাহুল, প্রসিদ্ধ কৃষ্ণ, করুণ নায়ার, ময়াঙ্ক আগরওয়ালের মতো আন্তর্জাতিক স্তরে খেলে আসা ক্রিকেটারদের বিরুদ্ধে পরশ ডোগরা, কামরান ইকবাল, কাহিল লোত্রা, আকিব নভিদের লড়াইয়ের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। এই জয় তাদের প্রাপ্য ছিল নিঃসন্দেহে। ক্রিকেটীয় জয়ের ক্ষেত্রে খেলার মাঠের পারফরম্যান্স এর বিবেচনায় কাঙ্ক্ষিত, কিন্তু জম্মু কাশ্মীরের এই প্রথম রঞ্জি ট্রফি জয়কে শুধু সেই নিক্তিতেই মাপলে তার গুরুত্ব পুরোটা বোঝা যাবে না। বিশ্ব ক্রিকেটে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের উত্থান যেমন রূপকথার মতো, জম্মু কাশ্মীরের এই আরোহণও তেমনি। এই দুটি ভূখণ্ডের মানুষ দীর্ঘ যুদ্ধ ও যুদ্ধ পরিস্থিতি, রক্তক্ষয়ী সংঘর্ষ, সন্ত্রাস, সামরিক রাজনৈতিক সংঘাতের শিকার ও সাক্ষী। জীবন যেখানে অবরুদ্ধ, সংকটময়, খেলার স্বপ্ন যেখানে বিলাসিতা, তাই ভারতের ঘরোয়া ক্রিকেটে অন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি যেখানে যথেষ্ট সময়, শ্রম, অর্থ, পরিকাঠামো যুগিয়ে নির্মিত আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ক্রিকেটার তুলে আনার দিকে মন দিতে পেরেছে, জম্মু ও কাশ্মীরে সেখানে ক্রীড়া মানচিত্র রয়ে গেছে উপেক্ষিত ও ব্রাত্য। বাকি ভারতবাসীর কাছে পর্যটন ও সন্ত্রাস প্রসঙ্গে আলোচিত শুধু, ক্রীড়াসূত্রে কখনো তা নয়। তা সত্ত্বেও গত 10 বছরে তারা একাধিকবার রঞ্জি ট্রফিতে নজর কেড়েছে, 3বার কোয়ার্টার ফাইনালে উঠেছে। কেরলের বিরুদ্ধে গত বছর প্রথম ইনিংসে মাত্র 1 রান কম থাকায় সেমিফাইনালে উঠতে পারেনি। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু যেখানে রাজনৈতিক নেতৃত্বের প্রভাবে
ও ক্রীড়া প্রশাসনের মনোযোগে ভারতীয় ক্রিকেটের কেন্দ্র হয়ে উঠেছে, তাদের পাশে ঘরোয়া ক্রিকেটে অখ্যাত জম্মু কাশ্মীরের এই তুঙ্গস্পর্শ বুঝিয়ে দেয়, সেখানেও প্রতিভার কোনো অভাব নেই। তবে শুধু প্রতিভা থাকলেই হয় না, তাকে খুঁজে বার করে উপযুক্ত প্রশিক্ষণে শানিত করে মাঠে নামলে তবেই জয় আসে। গত ১৫ বছরে বিশেন সিংহ বেদী, ইরফান পাঠান প্রমুখের কোচ ও মেন্টর হিসেবে ভূমিকা জম্মু কাশ্মীরকে অনেকটা এগিয়ে দিয়েছে। তুলে এনেছে পারভেজ রসুল, আব্দুল সামাদ, উমরান মালিকের মতো ক্রিকেট প্রতিভা। বিসিসিআইয়ের বর্তমান সভাপতি মিঠুন মানহাসের সক্রিয় হস্তক্ষেপে জম্মু কাশ্মীর পেয়েছে অজয় শর্মার মতো কোচ, আধুনিক প্রশিক্ষণ পরিকাঠামো। এই সব কিছুর ফল তাদের প্রথম রঞ্জি জয়। সদিচ্ছা ও সক্রিয়তা হাত ধরলে যে অনাদৃত খেলার মাঠেও সাফল্য আসে, এর চেয়ে বড় প্রমাণ আর কি।